দুদিন আগে ওখানে আগুন ধরেছে, ওখানে কোনো সংবাদ নেই, কোন সংবাদ নেই ওখানে। ওই সংবাদ জানার কোনো আগ্রহ এই দেশের মানুষের নেই। এই দেশের মানুষ কারা? ওই বিল্ডিংটা যার টাকায় তৈরি হয়েছে তাদের, ওই বিল্ডিং এ যাদের বসতো তাদের, যারা বেতন দেয় তাদের, এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা কোন দেশের মানুষ দেয়। এদেশের মানুষ জানতে চাইতে পারে না যে এই আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন সাংবাদিক কি দেখছে, মানুষের জানার আগ্রহ থাকতে পারে না। মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেন এই আদেশ দিল, সেই ব্যাখ্যাটা জানতে চানা করে যাইতে পারে না। খুদাবক্স চৌধুরীর স্বাক্ষরিত একটা স্বাক্ষর দেওয়া হয়েছে, এই অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা উনি কে? ওনার সে এখতিয়ার আছে? আর তো এখতিয়ারই নাই। একটু যোগ করি, আবার বলা হচ্ছে যে নতুন করে আবেদন করতে হবে। হ্যাঁ, আপনারা বলেন সাংবাদিকদের, এটা যে বলা হচ্ছে যোগ করি, আমি একটু এটা একটু জানতে চাই যে জানতে পারছি যে নতুন করে আবার দেশি বিদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবার আবেদন করতে হবে। তার মানে কি, মানে যারা বাতিল হলো একবারই বাতিল হয়ে গেল, আবার নতুন করে করা হবে? বিষয়টা কি একটু স্পষ্ট হয় আপনার কাছে? ভাই ওনারা যে কি বুঝেন এটা ওনারাই বুঝেন, এর কোনো ব্যাখ্যা কোনো যুক্তি নাই, জাস্ট নাই। এবং ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা, বুঝছেন? আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা। এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই স্বৈরাচার হয়ে যায়। এবং এই সরকারের এই সংক্রান্তে, আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, আমি সবগুলি সিদ্ধান্তকে স্বৈরাচারের সিদ্ধান্ত বলি, সবগুলি। কি কেন? কোনো ব্যাখ্যা নেই, কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা। তারা মনে করে আমি ক্ষমতায় আসছি, আমি উপদেষ্টা হয়েছি, আমার আর কোনো নাই, শেষ নাই। প্রত্যেকটা স্বৈরাচার শাসক এটি মনে করে, এই যে আমি আসছি আমার কোনো শেষ নাই। এরাও তাই মনে করে আমার কোনো শেষ নাই। আরে ভাই, তোমরা যেটা দানে পাইছো, লটারিতে পাইছো, এটা খেয়াল আছে একবার? এটা একবার খেয়াল আছে? লটারিতে পাওয়া ক্ষমতা, লটারিতে পাওয়া চেয়ার খুব নরম লাগে, আর এই শীতকালে তো উষ্ণও লাগে। এই উষ্ণতায় বসে মানুষের কথা ভুলে যায়। পারেন নাই আপনারা, বেসিক্যালি পারেন নাই। আগুনটা জ্বললো কেন আপনারা বলে? আপনি আমার বুঝান, আপনাদের আমলে আগুনটা জ্বললো, আর করার মধ্যে আগুন ধরে নাই? আপনি বলবেন ওরা সত্যতা করে করছে। হ্যাঁ করছে, ধরে নিলাম হাইপোথেটিক্যালি ধরলাম আপনার শত্রুরা এই কাজটা করছে, শত্রুরা এখানে ঢুকলো কি হবে? তার মানে আপনাদের গাফলতি ছিল, অথবা আপনাদের মধ্যে শত্রুরা আছে। দুইটাই তো আপনার ব্যর্থতা। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এখন তাই নারে করতেছেন, ধমকান, তুমি আসতে পারবে না, তুমি বসতে পারবে না, তুমি নিয়ে একটু কথা বলে নেই মাসুদ কামাল। এবং তারপরে ওই ব্যর্থতার জায়গা আমি আরেকটু স্পষ্ট ভাবে যেতে চাইবো, যে জানি যে যেই বিষয়গুলোর কারণে ধারণা করা হচ্ছে যে এটি নাশকতা, এমনকি যাদের দিকে প্রশ্ন উঠছে, সরকারের উপদেষ্টারা যাদের কথা বলছেন, আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলছে, যেটি তাদের কাজ, তাদের দুর্নীতি অপকর্মের লুটপাটের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ফাইল পুড়িয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আবার পাল্টা প্রশ্ন করা হচ্ছে। তারা তাদের ফেসবুক পেজ সহ জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনেছি আমরা, বলছে যে এটা দুর্বল স্ক্রিপ্ট। কি এমন নথি গোপন করার প্রয়োজন হলো যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো, এটি প্রশ্ন করছে আওয়ামী লীগ বলছে, মানে জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে সিসিটিভি, নাইট ভিশন ক্যামেরা এগুলো আছে সচিবালয়ে, সেগুলোর ফুটেজ প্রকাশ করা হোক, তদন্ত কমিটি কেন গঠন করে বাতিল করা হলো সেই স্বচ্ছতার জায়গায় তিনিও প্রশ্ন তুলছেন। তিনি প্রশ্ন তুলছেন যে ওই ফায়ার ফাইটার যিনি মারা গেছেন, তিনি কি এমন কোনো গোপন তথ্য জেনে গিয়েছিলেন যে তাকে মেরে ফেলার প্রয়োজন হলো? এরকম নানান রকম প্রশ্ন এখন তারাই তুলছেন যাদের দিকে অভিযোগের আঙ্গুলটা যাচ্ছে। এটিকে আপনি কিভাবে দেখছেন মাসুদ কামাল? প্রথমত জাহাঙ্গীর কবির নানকের এই বক্তব্যটা আমি কোনো পাত্তা দিই না, কোনো গুরুত্ব দিই না। এই লোক আছে দেশে, এই বিদেশে বসে এই সমস্ত ডায়লগ বাজের কোনো মানে হয়? উনি যে কথাগুলি বলেছেন পুরো 19 মিনিট আমার আজকে জীবন থেকে নষ্ট হয়েছে ভাই। 19 মিনিট সে কথা বলেছে, আমার জীবনের, আমার এই 19 মিনিটের দুঃখে আমি বাঁচি না। কেন শুনলাম এই লোকের কথা? সে কি বলছি? ওরা আলাপ পাচ্ছেন, আমি আমার আলাপ করি। যে আলাপগুলো আপনি একটু আগে বলেন যে সরকার চাইলে সবকিছু করতে পারে, আমি এই প্রসঙ্গটা বলি। দেখেন, প্রত্যেকটা মানুষই চাইলে সবকিছু করতে পারে, আমিও করতে পারি। আমি ইচ্ছা করলো আমি এটা বল করলাম অথবা করলাম, কিন্তু সবচেয়ে কম করতে পারে সরকার। কারণ সরকারকে প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয় না।
আমি যদি ঘরের মধ্যে একা থাকি আমার কারো কাছে জবাবদিহি করতে হয় না। আমি যদি ফ্যামিলির সঙ্গে বলি তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের কাছে জবাবদিহি করতে হয়, আর কারো কাছে করতে হয় না। আমি যদি রিক্সাওয়ালার সঙ্গে দুর্ব্যবহার করি আমার রিক্সাওয়ালার কাছে জবাবদিহি করতে হয়, আর কারো কাছে করতে হয় না। কিন্তু সরকারের প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়, এবং এই জবাবদিহি করতে তারা রাজি বলেই তারা সরকারে যে বসেছে। তাদেরকে হাতে পায়ে যারা বসে নেই। ডক্টর ইউনূসকে আমি পায়ে ধরি নাই যে আপনি এখানে বসেন আর বসে বসে এই সমস্ত আবল তাবল কাজ করেন, এটা আমি বলি নাই। উনি নিজেই দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি করবো এবং আপনাদের কাছে আমি জবাবদিহি করবো। এই জন্য উনি বলেছেন আপনারা মন খুলে আমার সমালোচনা করেন। এইটা বলেছেন, প্রথমে খুব খুশি হয়েছিলাম, পরে দেখি কি সমালোচনা করে সে শুনে না, পাত্তা দেয় না। এই সমালোচনা মানে কি ভাই? আমি সমালোচনাটা কেন করতেছি? যে আপনি এই কাজটা ঠিক করছেন না, এটা আপনাকে আমি শোনাচ্ছি, আমি দূরের থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না, আপনি আপনাকে সংশোধন করবেন। উনি বোধহয় সিদ্ধান্ত নিছেন এই কথা বলার পরে আমি ঘুমের ওষুধ খাবো, আমি কারোরটা শুনবো না, দেখবো না, আমার যা ইচ্ছে ঘুমের থেকে ওইটা আমি তোমার এটা করো, আবার ঘুমাই করবো। উনি ওই লাইনে গেছেন। এটা একটা আধুনিক লাইন হতে পারে। বিষয়টা হলো কি যে আওয়ামী লীগের উপরে যে অভিযোগটা ওরা দিয়েছেন, দিতেই পারেন। এই অভিযোগ আমরা আগে গভর্নমেন্ট আমলে দেখছি। মানুষের ঘরে আগুন লাগলো বলে আগুন সন্ত্রাস বলছেন আওয়ামী লীগ আমাদের, কিছুটা আগুন ধরলে আগুন সন্ত্রাস, আপনি দিয়াশালায় কাঠি জ্বালাবেন আগুন সন্ত্রাস, ওটা জামাত করতেছে বলছে তোরে ভাই। এখন এরা ওই লাইনে গেছে, মানে স্কুলিংটা চেঞ্জ হয় নাই, বুঝছেন? মানে আমি আগে তো বললাম মাটির সমস্যা, মাটির দোষ রে ভাই। এই মাটিতে যারা এইভাবে পলিটিক্স করে তারা বোধহয় এই লাইনে চিন্তা করে। ওই একই স্কুলিং এর মতো আছে, একই টিচার, একই ক্লাসরুম, যে যা কিছুই হোক ওই কেষ্ট বাটাই চোখ। আওয়ামী লীগ আমলে পরিবর্তন হয়েছে, জামাতের আগুন ধরাইছে, জামাতের আগুন সন্ত্রাস, বিএনপির আমলে কি হবে জানি না এখন পর্যন্ত। আর এদের আমলে কিছু বললে পরে ফ্যাসিবাদের দোষক, কিছু বললে পরে ফ্যাসিবাদের দোষক। আপনি কিছু বলবেন ফ্যাসিবাদের দোষক বলে দিবে, বলতে হবে পয়সা লাগে না। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটা সমাজের সুস্থতার পরিচয় বহন করে না। তুষার ভাই ডাক্তার মানুষ, উনি সুস্থতা আবার কি ভালো বুঝে, কিন্তু আমার কাছে মনে হয় এইটা সুস্থতার পরিচয় বহন করে না। আমরা এই অবস্থায় আছি, একজন এই অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায়। জানো কই এই দুঃখ কোথায় রাখবো ভাই? তুমি পারো নাই, এটা অনেক বটম লাইন। তোমার কাছে ক্ষমতা দিয়েছি, তোমার কাছে পুলিশ, তোমার কাছে সমস্ত কিছু, তোমার কাছে ফায়ার সার্ভিস, সব তোমার কাছে। তুমি দোষ দাও কার কাছে? যে পড়ে গেছে হইল কিছু ভাই। আওয়ামী লীগের একজন লোককে, আওয়ামী লীগের একজন লিডারকে তো আপনি তাবিজ বানানোর জন্য পাবেন না। যদি কোনো ফকির আপনাকে বলে যে আওয়ামী লীগের একজন নেতার করে আঙ্গুল ভেজানো পানি খেলে তোমার রোগ ভালো হবে, আপনার ভাই বিনা চিকিৎসা মারা যাবে, তখন ওই লোককে পাবেন না খুঁজে আপনি। দেশে তো আওয়ামী লীগের কেউ নাই, তো তাদের উপরে দায় চাপাচ্ছেন। ভাই এই ছায়ার সঙ্গে যুদ্ধ করে আপনি জয় হতে পারবেন না, বরঞ্চ আপনি নিজে ক্লান্ত হবেন, সাধারণ মানুষকে আপনি ক্লান্ত করবেন এবং বিরক্ত করবেন। সাধারণ মানুষের বিরক্তি কিন্তু ভয়ঙ্কর জিনিস, এটা শেখ হাসিনা টের পাওয়ার কথা। ওই লাইনে যায় না, আপনি পারেন নাই। কেন পারেন? আমি একটা সিম্পল উদাহরণ দেবো, চাই একটা সিম্পলি একটা উদাহরণ দেবো আপনাকে। 24 তারিখ শেষ অফিস হচ্ছে, 24 তারিখ বিকাল 5টায়, তারপরে সারা রাত অফিস হয় নাই, সচিবালয় বন্ধ। 25 তারিখ সারাদিন সচিবালয় বন্ধ। 25 তারিখ দিবাগত রাত 1:30টার সময় আগুন ধরছে লম্বা একটা বিল্ডিং এর দুই পাশে দুইটা আগুন। ভাই ঘটনাটা কি? এখন একটা ভাগ্যিস কুকুর মারা গেছে, এবং কুকুর নিয়ে আপনাকে থিওরি দিতে পারেন যে কুকুরের লেজের মধ্যে টাইম বোম লাগানো ছিল, কুকুর এখানে একটা ফুটাইছে, ওইখানে যায় একটা ফুটাইছে, তাও হয় না, কারণ এখানে ফুটলে সেই করে যেত, তো ওইখানে কেমনে গেল? তাহলে কি কবুতর ফর্মুলা নেন যে কবুতরের পায়ের মধ্যে আগে যেরকম চিঠি বেড়াই যেত, যাও পাখি বড় তারে, সেও কি কবুতরের মধ্যে টাইম বোম নিয়ে গেছে? কি ভাই আপনারা ব্যর্থ। কিভাবে করছেন আপনি সিদ্ধান্ত নেন, কিন্তু জনগণের কাছে আপনার কাছে জবাবদিহি করতে হবে, জনগণের কাছে আপনাকে ব্যাখ্যা দিতে হবে। যদি শর্ট সার্কিট হয়, একই বিল্ডিং এর দুই জায়গায় একই সঙ্গে শর্ট সার্কিট এরকম ভাবে হয় না, তাহলে এক জায়গায় হতো। আপনি ব্যাখ্যা দিতে পারবেন না, ব্যাখ্যা দিতে পারলে এখন আপনারা গবেষণায় পড়ছেন যে কি অজুহাত দিব আমি, এভাবে হয় না রে ভাই। আর অজুহাত দিচ্ছেন কি? আমরা দুর্নীতি রহস্য উন্মোচন করছিলাম, সেই দুর্নীতির নথিপত্র পুড়ে গেছে। আজকাল কি আর সব কি হার্ড পেপারে থাকে নাকি ভাই? বলেন আপনি, এর মধ্যে সফটওয়্যার সব আছে,
আপনার গভর্নমেন্টের একটা ডাটাবেজ আছে, সার্ভার আছে, সবই তো আছে। কি করছে কিন্তু এটা তো অযোগ্যতা প্রমাণ হচ্ছে আপনাদের আপনি বলবেন যে না আমাদের সচিবালয়ে স্বৈরাচারের দোষরা লুকিয়ে ছিল, তাদের পারলেন না কেন? স্বৈরাচার আজকে 5 মাস হয়ে গেছে, 5 মাসের মাথায় এসে আপনি স্বৈরাচারের দোষরদের বের করতে পারলেন না, এটাও তো আপনার ব্যর্থতা। পারেন না কেন? শুরু থেকে তো বলতেছি, তুষার ভাই শুনছেন কিনা আমি যাই না, আমি কিন্তু শুরুর দিন থেকেই বলতেছি যে স্বৈরাচারের আমলা দিয়া গণ অভ্যুত্থানের সরকার চলতে পারে না। এটা আমি শুরুর দিন থেকে বলতেছি, বহুত আমার মতো অনেকে বলছে। এটা কোনো রকেট সায়েন্স না যে আমি ছাড়া কেউ জানে না, সবাই জানে, সবাই বলতেছে। করেন নাই কেন? করেন নাই কেন? তাহলে মাসুদ কামাল একটা বেসিক প্রশ্ন একটু করি, যে তাহলে এই আমলা কোথা থেকে আসবে? মানে আমলা তো যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে আমলা হয়েছেন তারাই তো আছেন, আমলা কি ইম্পোর্ট করা সম্ভব? ইম্পোর্ট করতে কে বলছে?